আগের চিটাগং কুমিল্লা চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ওরা ফিরে আসছে আর আপনার রাজশাহী একটা টিম তারা খেলতে চায়। বিপিএল এর ব্যাপারে আসি একটু, মানে 95 ভাগ আপনি বলছেন যে ঠিক হয়ে গেছে, মানে 5 ভাগ হচ্ছিল অবশ্যই বা অন্য যে দলটার কথা যে 3টা দল পরিবর্তন হয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাপারে কি আমরা একটু জানতে পারি, মানে কারা থাকছে কারা থাকছে? লম্বা হবে, বাট আমি বলে দিচ্ছি আপনার, আমরা তো আরও 2টা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথে দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি না এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা, তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন। সো তারপরে তারা বলছে অসুবিধা না, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে, আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে, আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেশন ছিল তারা যদি আপনি করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে। সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয় যাতে আরও আকর্ষণীয় করা যায়। নেক্সট এডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব লম্বা সময়ের জন্য। সেগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে, তো আমরা যে উই আর হ্যাপি। আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড। সেকেন্ড হলে আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স। সো এটা আমার সবচেয়ে বড় কনসার্ন, সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা যে আমরা টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে তাহলে আমরা খারাপ লাগতো আমাদের, বিকজ প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে, বা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই। এবং আপনি জানেন যে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, মানে লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে, তারপরে যে আমরা মানে এখনও 100% শিওর না, বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে। সো সেই জন্য মানে আমার মনে হয় টুর্নামেন্ট হলে ভালো হবে। শীঘ্রই সব ফাইনাল হয়ে যাওয়ার পরে ঢাকা, আগের চিটাগং কুমিল্লা, চট্টগ্রামের জায়গা আর চট্টগ্রাম আসছে। হ্যাঁ, রাজনৈতিক প্রেক্ষাপট যদি চেঞ্জ না হতো তাহলে কি সাকিব এত দ্রুত টি-20 এবং টেস্ট থেকে অবসর নিতেন কিনা, এই প্রসঙ্গে আপনাদের কোনো ধারণা দিয়েছেন কিনা, কিংবা এই প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা? না, এটা এরকম কিছু বলে নাই। সাকিব আল হাসানের দিকেই আসলে আপনি বলটা ঠেলে দিলেন, যেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সে দেশ না, বাট বিসিবির পক্ষ থেকে তো সিদ্ধান্তটা নিতে হবে। সাকিব আল হাসান ধরা যাক তিনি যদি ফেরেন তাহলে তো কোনো আলোচনা নেই, যদি না ফেরেন সেই আলোচনাটাও নিশ্চয়ই তার সঙ্গে করতে হবে বিসিবিকে। সেই আলোচনাটা আসলে কবে থেকে শুরু হবে বা আপনারা করবেন কিনা, মানে সে খেলতে পারবে কিনা এই আলোচনাটা বুঝিনি, তো নিচ্ছে কিনা দেশে আসা, ওইটা আমি জানি না। ও আসলে খেলবে না, আসলে তো সময় বলে দেবে কি হবে।